এখন যে অরাজকতা যে বিশৃঙ্খলতা এই পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে, একের পর এক এরকম ধর্ষণকারী, রেপিস্ট, খুনি, মব লিঞ্চিং যারা করছে প্রত্যেকে ছাড়া পেয়ে যাচ্ছে, কোনো শাস্তি তাদের নেই। মাননীয়া মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তিনি কোথাও ছোট ঘটনা, কোথাও সাজানো ঘটনার তত্ত্ব খাড়া করছে। তো সেখানে এই ধরনের যারা পাশবিক, যারা হিংস্র, যারা রেপিস্ট, যারা খুনি, তারা একের পর এক প্রশ্রয় পাচ্ছে এবং এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। ভাবুন, একটা আরজিকর হসপিটাল, সেখানে একজন ছাত্রী, তিনি ডাক্তারি পড়তে গেছে, খাওয়া দাওয়ার পরে তাকে কিভাবে, এবং যেখানে হয়েছে সেখানে সিসিটিভির ক্যামেরাও নেই, এবং ডাক্তার, এই পুলিশ এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ এটাকে তদন্ত করে দেখছি কি হয়েছে, আসল ঘটনা এর মধ্যেও সামনে আনতে পারেনি। এর পেছনে কারা জড়িয়ে রয়েছে, কারা এই ধরনের কাজ করেছে, সেইটা আমাদের জানার দরকার। এবং এই ধরনের ঘৃণ্য ঘটনা যে একের পর এক ঘটে চলেছে এই পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং আমরা খুব সত্বর এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো এবং থেকে বৃহত্তর আন্দোলন আমরা করবো এর বিরুদ্ধে। দেখুন, ওদেরকে যখনই কিছু বলবেন ওরা হাতড়াতে যায়, যতবারই বলবেন ওদের কাছে আর কোনো ঘটনা নেই, একটাই ঘটনা আছে, দেখুন ওখানে হাতড়াতে চলে গেছে। আপনারা বলুন, যে পশ্চিমবঙ্গে, যে কলকাতায় কোনো মানুষ লাঞ্ছিত হলে, ধর্ষিত হলে, খুন হলে কোনো পুলিশ স্টেশন সেখানে এফআইআর নেয় না, উল্টে যারা এফআইআর করতে যায় তাদেরকে ধমক দিয়ে তাদের নামে কেস দেবে এরকম ভয় দেখিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তো স্বভাবতই রেকর্ড থাকবে না। কলকাতা সেফেস্ট সিটি উনারা বলছেন, কারণ উনারা পুলিশদের বলে দিয়েছেন এই ধরনের ঘটনা ঘটলে তোমরা কোনো রকম এফআইআর বা কোনো ধরনের কমপ্লেন নেবে না, এখানে এফআইআর নেওয়া হয় না। আপনারা এর আগেও দেখেছেন যে যখন পোস্টপল ভায়োলেন্স হয়েছিল কোনো থানা নিত না, যখন এই আমাদের হিউম্যান রাইটস কমিশন এসেছিলেন তাদের তত্ত্বাবধানে কোর্টের নির্দেশে তারা বাধ্য হয়েছিলেন সেই কমপ্লেন নিতে, এবং যারা কমপ্লেন করেছিলেন তারপরেও তাদেরকে ডেকে হুমকি দেওয়া হয়, কেন করছেন, এরপরে আপনাদের উপর অত্যাচার হবে। এই হচ্ছে সেফেস্ট পশ্চিমবঙ্গ, আর এই হচ্ছে সেফেস্ট কলকাতা, যেটা তৃণমূলরা বলে। কিন্তু সাধারণ মানুষ থেকে প্রত্যেকেই জানে যে এই পশ্চিমবঙ্গে, এই কলকাতায় কোথাও মহিলারা সুরক্ষিত নেই। সেটা 3 থেকে 80 যে বয়সেই হোক, সে ডাক্তার হোক, অশিক্ষিত হোক, বস্তি হোক, যেখানেই হোক, এমনকি বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে তারপরে পরেও তাদের ভয় যায় না এই কলকাতায়। এমনই ধরনের এইখানে এই ধরনের হত্যালীলা, নোংরামো, রেপ এই পশ্চিমবঙ্গে চলেছে, এবং এখানে দেখবেন যারাই রেপ করছে প্রত্যেকেই তৃণমূল আশ্রিত, সেই জন্য তাদের কোনো শাস্তি হয় না, ফলে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। কিন্তু আমরা গণতান্ত্রিক উপায়ে, দেখুন, মানুষ এই ভারতীয় জনতা পার্টিকে 2,33,00,000 ভোট দিয়েছে, এত কিছুর পরেও, বুথে ভোট আটকে দেওয়ার পরে, বিভিন্নভাবে ভোট না দিতে দেওয়ার পরেও 2,33,00,000 ভোট পেয়েছে, আমাদের ভোট বেড়েছে। অর্থাৎ মানুষ চাইছে, কোনোভাবে মানুষকে তারা থামিয়ে রাখতে পারবে না। আগামী দিনে আমরা আন্দোলন করব, এর বিরুদ্ধে বৃহৎ থেকে বৃহত্তর প্রতিবাদ আমরা গড়ে তুলব। এই পশ্চিমবঙ্গকে যদি সঠিক এই যারা অন্যায় করছে তাদের শাস্তি না হয়, আমরা এই পশ্চিমবঙ্গকে, এই মমতা ব্যানার্জির কালীঘাটকে আমরা স্তব্ধ করে দেবো।